করে বৃষ্টি নেমে গেছে। এমন শিক্ষা দেওয়া হয় মানে এক রাতের মধ্যে এই বাচ্চা হবে, অক্সফোর্ডে চলে যাবে, তারপরে কি হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যাবে। সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম জানানোর সময় ইলেকট্রিসিটি চলে গেছে। বৃষ্টির সঙ্গে আমাদের এই এলাকার বিদ্যুতের একটা অবৈধ সম্পর্ক আছে এবং বিদ্যুতের সঙ্গে ওয়াইফাইয়ের একটা বৈধ সম্পর্ক আছে। ভাতের তরকারির বদলে ডিম ভাজি, এইভাবেই চলছে। অথবা মাংসের বদলে ডিম ভাজি, অথবা মাছের বদলে ডিম ভাজি। তাদেরটা আবার এরকম না, তারা খায় পাওয়ার বুস্ট করার জন্য ডিম, তার জন্য আবার আলাদা ডিম আছে, হাঁসের ডিম। সে অনেক কিছু কিনতে পারে, অনেক ধরনের কাজ করতে পারে। কবে যেন একটা মার্সিডিস গাড়ি কিনে ফেলে, BMW রেঞ্জ রোভার কিনে ফেলে, বলতে পারে যে হ্যাঁ এটা আমার ভাইরা দিয়েছে বা আমার সুমন্দি দিয়েছে। এত জায়গা থাকতে তুই বিল্লিকে তোমার গা মোছাই দেবে কে এখন? এই মহিলার রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য শান্তিনিকেতনে এসেছি। এখানে ক্লাস 3 এর অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা 5 বছরের বাচ্চাকে জীবনের মতো শিক্ষা দেওয়া হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, ঈদের 4র্থ দিন। ওয়েদার যে খুব গরম বা ওভারহিট এরকম না, আগে থেকেই ঠান্ডা ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা একটু দেখানোর জন্য আসলাম। আজকে হচ্ছে ঈদের 4র্থ দিন। আমার বিড়াল এত জায়গা থাকতে কোথায় বসে আছে কেন জানি না। ঈদের 4র্থ দিনের ব্লগে আজকে এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম জানানোর সময় ইলেকট্রিসিটি চলে গেছে। কিছু করার নাই, ভাবছিলাম একটু চা খাবো। এই নোংরা মহিলার জন্য তো চুলায় চা খাওয়া যায় না, হয়তোবা চাটা খেতাম ইলেকট্রিকে, কেটলিতে। এখন চা খাওয়াটা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে মাথায় চলে আসছে। ব্লক করার মাঝখানে হুট করে কারেন্ট চলে গেছে। আমি তো সবসময় একটা কথা বলি যে বৃষ্টির সঙ্গে আমাদের এই এলাকার বিদ্যুতের একটা অবৈধ সম্পর্ক আছে এবং বিদ্যুতের সঙ্গে ওয়াইফাইয়ের একটা বৈধ সম্পর্ক আছে। এই বৈধ অবৈধ সম্পর্কের মধ্যে খুব বিপদে আছে। বৃষ্টি অনেকের কাছে ভালো লাগলেও আমার কাছে খুব ভালো লাগার কোনো কারণ নাই আসলে, এবং লাগেও না। এর পেছনে সবচাইতে বড় কারণ হচ্ছে এই যে বৃষ্টির সঙ্গে বিদ্যুতের অবৈধ প্রেম আর বিদ্যুতের সঙ্গে ওয়াইফাইয়ের বৈধ প্রেম। এদিকে দেখুন আমাদের বাড়িঘরের কি নোংরা অবস্থা, এখান থেকে হাঁটার মতো পরিবেশ নাই। আমার বাবার ঘরে আর আমার ঘরে আইপিএস নাই, তাছাড়া সম্পূর্ণ বাড়িতেই আইপিএস আছে। নোংরা মহিলার কারণে আমাদের ঘরে আইপিএস দেওয়া হয়নি, মানে ওর হাজব্যান্ড দিতে পারে নাই। বাবা, তাদের জন্য ভিআইপি মাংসের তরকারি, আমাদের জন্য ডিম ভাজি, সুন্দর পরিবেশ। এটা আবার কি? আবার চিতই পিঠা খাওয়া হবে নাকি? হতেও পারে, ভিআইপি মানুষ তারা। একটু চিতা রুটি বৃষ্টির মধ্যে, অথবা চিতই পিঠা, কত কিছুই খেতে পারে তারা, পিকনিক মুডে থাকে সবসময়। এখানে আবার কি মাছ ভিজিয়েছে, হয়তোবা তাদের জন্যই কিছু। আমাদের জন্য আছে সাদা সাদা ব্রয়লারের ডিম। যখন কেনে একবারে 40টা 50টা করে কেনে, মনে হয় কত ডিম, কিন্তু এর কারণ হচ্ছে এটা শুধু আমাদের জন্য। তারা এমনিতে খায় নাস্তার সময় বা কোয়ালিটি টাইমগুলো যখন স্পেন্ড করে, বা রাতে ঘুমানোর আগে এক্সট্রা পাওয়ার বুস্ট করার জন্য 2টা সিদ্ধ ডিম খায়। আমাদের হিসাব আলাদা, আমাদের হিসাব হচ্ছে আমাদের ভাতের তরকারির বদলে ডিম ভাজি, এইভাবেই চলছে। অথবা মাংসের বদলে ডিম ভাজি, অথবা মাছের বদলে ডিম ভাজি। তাদেরটা আবার এরকম না, তারা খায় পাওয়ার বুস্ট করার জন্য ডিম, তার জন্য আবার আলাদা ডিম আছে, হাঁসের ডিম। সব ঘরে লাইট, সব ঘরে আইপিএস।
আমার ঘর আর এই যে এই ঘর আমার বাবার ঘর, এই দুইটা ঘর বাদে। বিয়ের 6 বছরে সে একটা ব্লেড আনতে পারে নাই, অথচ বাড়ি ভাড়া লুট করার পরে থেকে ওনার কাছে বিশাল অ্যাসেট চলে এসেছে, মানে আনকাউন্টেড, কি বলে, অগণিত অর্থ। এখন সে অনেক কিছু কিনতে পারে, অনেক ধরনের কাজ করতে পারে। কবে যেন একটা মার্সিডিস গাড়ি কিনে ফেলে, BMW রেঞ্জ রোভার কিনে ফেলে, বলতে পারে যে হ্যাঁ এটা আমার ভাইরা দিয়েছে বা আমার সুমন্দি দিয়েছে। উনি সব কিছু পারে, ওনার মুখে কিছু আটকায় না, ওনার মুখ স্পেশাল মুখ। তুই বিল্লি কে ঘর রেখে তুই বিল্লি কে, তুই এত জায়গা থাকতে তুই বিল্লি কে? তোমার গা মোছাই দিবে কে এখন? একটা মুভি দেখছিলাম বিবি নাম্বার 1, ওইখানে সুস্মিতা সেন সালমান খানের গা মোছাই দিতে গিয়া সালমান খানকে ফাঁসায় দেয়, জন্মের ফাঁসানি ফাঁসে। এখন তোর যে গা মোছাই দিব আমি, আমারে কি ফাঁসাই দিবি নাকি আবার? তুই তো মেয়ে বিড়াল দিন শেষে। এখানে আবার পেঁয়াজের লেবু আসলে কথা থেকে, মনে হয় বিরিয়ানি খাওয়া হয়েছে। কত কিছু হয় আমাদের বাসায়, এটা বলতে গেলে মাঝে মাঝে শেরাটন হোটেল, মাঝে মাঝে হয়ে যায় টঙ্গী বস্তি। এটা এক এক সময় এক এক রূপ নেয়। মাঝে মাঝে হয়ে যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও, মাঝে মাঝে মনে হয় যে টঙ্গী চেরাগালির বস্তি। কারেন্ট নেই তো, তাছাড়া ঘরের মধ্যে অনেক মশা, সেই জন্য আমি ঘরের ভিতরে কয়েল দিয়ে দরজা বন্ধ করে এসেছি একটু এই মহিলার রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। শান্তিনিকেতনে এসেছি আমি, শান্তিনিকেতনের পাশেই দাঁড়িয়ে আছি। শান্তিনিকেতন থেকে বিভিন্ন শব্দ ভেসে আসছে, আপনারা শুনতে পাচ্ছেন, রাগ সঙ্গীত, তারপর বিভিন্ন ক, খ, ব, ম, মা, দা, বা, খা খা খা, এই টাইপের বিভিন্ন শব্দ মিশ্রিত এক ধরনের ইয়ে হয় না, রাগ সঙ্গীত হয় না, ওই যে মানুষ মানুষকে দেয় রাস্তায় ঘাটে, একজন আরেকজনের চুল ধরে, গলা ধরে, তারপর এই ধরনের সঙ্গীত শোনায় না রাস্তায় ঘাটে ট্রাক ড্রাইভাররা, বাস ড্রাইভাররা। সেই ধরনের কিছু সঙ্গীত আমার মাঝে মাঝে চলে আসছে পেছন থেকে ব্যাকগ্রাউন্ডের নয়েজে। তো আমি এখন আপাতত একটু সহ্য করছি, কারণ ঘরে কয়েল দিয়েছি। কয়েল দেওয়ার কারণ হচ্ছে প্রচুর মশা ঘরে, অন্ধকার, সেই মশাগুলো বের করে তারপরে ঘরে ঢুকবো। তো আপাতত কয়েল দিয়ে রেখেছি, তো ঘরটা আটকে রেখেছি, সেই জন্য একটু এখানে ওয়েট করে শান্তিনিকেতনের পাশে দাঁড়িয়ে সঙ্গীত শুনছিলাম। তার পাশাপাশি একটু বৃষ্টিটাও দেখালাম আপনাদেরকে, বৃষ্টিটা দেখে যাই। এখানে ক্লাস 3 অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা 5 বছরের বাচ্চাকে জীবনের মতো শিক্ষা দেওয়া হয়। এমন শিক্ষা দেওয়া হয় মানে এক রাতের মধ্যে এই বাচ্চা হবে, অক্সফোর্ডে চলে যাবে, তারপরে কি হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যাবে, 4-5টা PhD নিয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবে। মানে ক্লাস 3 অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা এমনভাবে শিক্ষা দান করা হয় যে টঙ্গী ফকির মার্কেট, ব্যাস এটাই হচ্ছে কথা। ওই যে অভিজ্ঞ শিক্ষিকা রাখা হয়েছে, শিক্ষিকা পড়াচ্ছে, দিন শেষে টঙ্গী চেরাগালি বস্তি, এটাই হচ্ছে কথা, আর কিছু জানি না আমি। ওই যে পড়ানো হচ্ছে, বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়। এখানে যে কী কী শেখানো হয় তার বললাম না। এখানে আমি দরজা খুলে বসি না, যদি বসি তাহলে 5-6টা গালি মুখস্থ হয়ে যায় আমার। গালিগুলো পরবর্তীতে কাজে আসতে পারে। ভবিষ্যতে দেখা গেছে আমি যদি কখনো কোনো উচ্চ মকামে পৌঁছায় যাই বা কোনো বড় কোনো অপরচুনিটি পাই, যদি ভবিষ্যতে আমার এই ধরনের কাজগুলো লাগে, এই ধরনের ভাষাগুলো লাগে, কথাগুলো লাগে, তাহলে দেখা গেছে যে ভবিষ্যতে ফিউচারে আমি বড় কোনো অপরচুনিটি পাইতে পারি লাইফে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার ভালো চাই হয়তো বা এই জন্যই আমাকে এরকম
মানে না চাইতেও বিভিন্ন কিছু শিখাই দিচ্ছে, যেগুলো আমি শিখতে চাই না সেগুলো আমাকে এখন শিখতে হয় আজকাল। উঠে যে কি রামহলার গলা কি, চুলায় চা বসিয়ে শান্তি নাই, মাথার মধ্যে টেনশন যে কারেন্ট আবার চলে যাবে। এই নোংরা মহিলার জন্য আমাদেরকে যে কতভাবে সাফার করতে হয়। ইলেকট্রিক চুলাতে কোনো ভরসা আছে? যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে চা বানানোর মাঝখানে। তোমাদের তো সোনার নুপুর, তোমাদের সোনার নুপুর, আমাদের হচ্ছিল হাসিকল। চা বানানোর মাঝখানে কারেন্ট চলে গেছে, যেই কথা বলছিলাম সেটাই হয়েছে। বৃষ্টি আরও তেজের সঙ্গে নেমেছে, মনে হয় না আজকে উদ্ধার হবে। যেভাবে নেমেছে বৃষ্টি, যত এগ্রেসিভভাবে নেমেছে, এবারে স্পিড আরও বেশি। সত্যি বলতে এপ্রিলের 1 তারিখ থেকেই আমাদের পতন শুরু 2019 সালে। যত নোংরামির সূচনা, আমার বাবার বড় ছেলের যে বাঁশ মারার দিন ছিল আমাদেরকে এপ্রিলের 1 তারিখ, এই যে সামনে আসছে এপ্রিলের 1 তারিখ, মনে হয়ে গেল আমার যে ওই দিন হচ্ছে আমাদের পতন দিবস। আমাদের পারিবারিক ডাউনফলের ইতিহাস শুরু ওই দিন থেকে। অনেক মনিহারি জিনিস দেখা যাচ্ছে। এগুলো তো মনিহারি দ্রব্যের মধ্যে ঘুরে গেল, তো এইটা এই জিনিসটি প্রচুর।